এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে। সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই, সেই অধ্যাদেশ নিয়ে তারা কোনো কথা বলে না। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়, গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়, স্বাধীন বিচার বিভাগ তারা চায় না। অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু বিএনপি হচ্ছে কারো কাছে মুসলেখা দিয়ে তারা হচ্ছে এই ক্ষমতায় বর্তমানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আরেকজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। দেশের জনগণ এইগুলা দেখে হতবাক হয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যার উপরে আস্থা রেখে তিনি দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করেছিলেন, জনগণ চেয়েছিল তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। কিন্তু সে আজ সকল প্রকার জুলুমের একটা আবাসন সেন্টার তৈরি করেছেন। সংসদে দাঁড়িয়ে তারা যেভাবে কথাবার্তা বলে, আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করছে, যেভাবে আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় ফ্যাসিবাদী হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়গুলো নাকি আবার পুনর্বিবেচনা করা হবে কোনো কারণ ছাড়াই। এখানে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে, কেন আগের ভিসিকে অপসারণ করা হলো, তার কোনো জবাব জনগণের কাছে তারা দেয় নাই। এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই ছোট ছোট আন্দোলনকে যদি তারা ডিনাই করে, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল বিশাল এক সমুদ্র তৈরি করে ফেলবে, যে ঢেউ সামাল দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকবে না। এর চাইতেও বড় ক্ষমতাধর ছিল ফ্যাসিবাদী হাসিনা। এর আগেও সেনা শাসনের উপরে ভর করে স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলাদেশে, কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে থাকে সকল প্রকার স্বৈর শাসন, ফ্যাসিবাদী এবং জুলুমতন্ত্রের অবসান ঘটে। সুতরাং আমরা বিএনপির কাছে অনুরোধ জানাই, যে দাবি 70% মানুষ যেটাকে রায় দিয়েছে, আপনারা কি কল্পনা করতে পারেন 51% ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 51% ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা, কিন্তু 70% জনগণের রায়কে ডিনাই করার পারসেপশন নিয়ে তারা সংসদে দাঁড়িয়ে কথা বলে। আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই সপ্তাহব্যাপী সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, মিছিল কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের আইন মেনেই এই আন্দোলনগুলো আরো চালিয়ে যাব। কিন্তু সরকারের যদি টনক না নড়ে, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জনগণ এখানে রায় দিয়েছে, জনগণ তার অধিকার বুঝে নিবে। কোন শাসক গোষ্ঠী কারো কাছে মুসলেখা দিয়ে আসতে বা দিল্লির কোনো এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায়, অথবা ডিপ স্টেটের সাথে যোগ সাদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি।